আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা ধারাবাহিকভাবে কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 187 নম্বর আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধভাবে বানান করে শিখেছি। এবার আমরা 188 নম্বর আয়াত সহিহ শুদ্ধভাবে বানান করে শিখব ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আর আপনি ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং খেয়াল রাখবেন আমি কোন জায়গায় কোন কথাটা বলি, অর্থাৎ কোন জায়গায় এক আলিফ টানতে হবে, কোন জায়গায় 3 আলিফ, আবার কোন জায়গায় গুণনা করতে হবে, এগুলো আপনি অবশ্যই মনে রাখবেন। তাহলে আপনি যে কোনো কোরআন সহিহ শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা ও জবর ওয়া, লাম আলিফ জবর লা। এখানে লাম আলিফ রয়েছে, অর্থাৎ প্রথমটা লাম এরপরটা আলিফ। এই যে দেখতেছেন এটা লাম আর এটা আলিফ, তাহলে এটাকে বলা হয় লাম আলিফ। তাহলে লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ রয়েছে। তাহলে জবরের বাম পাশে খালি আলিফ, লামের উপর জবর রয়েছে, আলিফের উপর কিচ্ছু নেই, এটাকে বলা হয় জবর বাম পাশে খালি আলিফ। আর যদি জবরের বাম পাশে খালি আলিফ থাকে তাহলে সেখানে এক আলিফ টেনে পড়তে হবে, একে মাদ্দে তাবাঈ বলা হয়। এই জিনিসটা মনে রাখবেন। তাহলে আমরা বলবো ওয়ালা, তা হামজা যাব তা, এটা হলো হামজা, তাহলে তা হামজা যাব তা, কাপ পেশ কু, তা কু, লাম পেশ লু, পেশের বাম পাশে জজমুল ওয়াও এক আলিফ টান, কিন্তু আমরা এখানে 3 আলিফ টানবো কেন? যদি মাদ্দে তাবাঈর ওপর অথবা এটা বাদ দিয়ে যদি কোনো হরফের উপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা, কি বললাম, ওপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা থাকে, দেখুন লম্বা হামজা রয়েছে, তাহলে সেখানে আপনি 3 আলিফ টেনে পড়বে, একে মধ্যে মুনফাসিল বলা হয়। তাহলে আমরা বলবো তা কুলু, তাজা হামজাকে কেন ধরবো? এটাকে বলা হয় জজম। জজমওয়ালা হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয়, এটা মনে রাখবেন। তাহলে ওয়ালা তাকুলু, ওয়ালা তাকুলু, হামজা যা মিমকে মিম জজম রয়েছে, তাহলে হামজা মিম যা আম ওয়ালিদ জ র, জবরের বাম পাশে খালি আলিফ, দেখছেন জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়তে হবে, বলতে হবে আম ও, লাম জবল্লা, কাপ মিম পেশ কুম, ইকফায় স্বাভাবিক। অর্থাৎ যদি মিম সাকিনের পরে বা থাকে, কি বললাম, যদি মিম সাকিন, দেখেন মিম সাকিন আছে, জজম রয়েছে, রেগুলা মিম সাকিন, যদি মিম সাকিনের পর বা থাকে তাহলে মিম সাকিনটাকে গুণনা করে পড়তে হবে। তাহলে বলবো আমওয়ালাকুম। আরেকটা সহজ উপায় হলো চেনার, যদি মিম সাকিনের ওপর গোলাপি কালার রং করা থাকে, কি বললাম, যদি মিম সাকিনের ওপর গোলাপি কালার রং করা থাকে তাহলে আপনি নির্দ্বিধায় সেই মিম সাকিনকে গুণনা করে পড়বেন এইভাবে আমওয়ালাকুম। বায়া জবর বাই, নুন জবর না, বাইনা, বাইনা, কাপ মিম পেশ কুম, এটাকে দেখুন গোলাপি কালার রং রয়েছে, বাবে বা রয়েছে, অর্থাৎ মিম সাকিনের বা থাকার কারণে মিম সাকিনকে গুণনা করে পড়বো। তাহলে বলবো আমওয়ালাকুম বাইনাকুম। বাজা লামকে ধরলে লামের জজম রয়েছে, জজম ওয়ালা হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয়। তাহলে বা লাম জের বিল, বা আলিফ জর বা, জবরের বাম পাশে খালি আলিফ রয়েছে, এক আলিফ টেনে পড়তে হবে বাটাকে। তাহলে বিল বা, তজেতি, লাম জেল্লি, বিল বাতিলি, বিল বাতিলি। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি, আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি। ওয়াজর ওয়া, তা দাল পেশ তুদে, ধাক্কা দিয়ে পড়তে হবে। যদি দালটা হলো কলকলা হরফ, এই জন্য ধাক্কা দিয়ে পড়তে হবে। আবার একটা জিনিস মনে রাখবেন, যদি দালের উপর লাল কালার অঙ্ক থাকে, কি বললাম, যদি কোনো হরফের উপর লাল কালার অঙ্ক থাকে তাহলে মনে করতে হবে সেই হরফটা হলো কলকলা হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। তাহলে বলবো ওয়াতুদে লাম পেশ লু, দেখেন পেশের বাম পা জজমুল ওয়াও এক আলিফ টান, ওয়াতুদে লু, বাজের বি, হা আলিফ জবর হা, মধ্যে মুনফাসিল 3 আলিফ টান, কোনো হরফের উপর চিকন চিহ্ন বামে লম্বা হামজা। আবার বলতেছি যদি কোনো হরফের উপর চিকন চিহ্ন, এটাকে বলা চিকন চিহ্ন, বামে লম্বা হামজা থাকে তাহলে সেখানে আমি 3 আলিফ টেনে পড়বো। তাহলে হাটাকে আমার 3 আলিফ টেনে পড়বো। তাহলে বলবো ওয়াতুদলু বিহা,
ওয়াতুদলু বিহা ওয়াতুদলু বিহা হামজাদের ই লাম যা এই লামকে ধরবে তা লাম লাম জবর লাল হামজাদের ই লাম লাম জবর লাল ইলাল ইলাল হা কাফ পেশ হুক হাজা কাফকে ধরবে কাফের তাসদিদ রয়েছে এটাকে বলে তাসদিদ এই তাসদিদ যে হরফে থাকবে সে হরফ দুইবার উচ্চারণ করতে হবে কি বললাম এই তিন দাঁতলা চিহ্ন যে হরফে থাকবে সে হরফ কয়বার উচ্চারণ করতে হবে দুইবার দেখেন ডান দিকে হরকতের সঙ্গে একবার নিজ হরকতের সঙ্গে একবার এইভাবে হা কাফ পেশ হুক কাফ আলিফ জবর কা কাফের সাথে আলিফ রয়েছে তা কাফ আলিফ জবর কা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়তে হবে কাটাকে তাহলে বলবো হুক্কা মিমজের মি হুক্কামি হুক্কামি ইলাল হুক্কামি ইলাল হুক্কামি লাম জলি তা হামজা যাব তা লি তা কাফ পেশ কু লাম পেশ লু পেশের বাম পাশে জজমুল ওয়াও এক আলিফ টান লিতা কুলু ওয়াতুদলু বিহা ইলাল হুক্কামি লিতা কুলু আবার ওয়াতুদলু বিহা ইলাল হুক্কামি লিতা কুলু ফাজফা রয়াজের রি জেরের বাম পাশে জজমালাইয়া একালিফ টান রিটাকে আমরা একালিফ টানে বলবো তাহলে বলবো ফারি কফ মিম দুই পেশ কফ মিম দুই জবর কম ইদগামে বাগুন না যদি তানমিনে পরে তাসদিদওয়ালা মিম থাকে কি বললাম যদি তানমিনে পরে তাসদিদওয়ালা মিম থাকে তাহলে সেখানে দুইটা হরফকে মিলে গুণনা করে পড়তে হবে আরেকটা আপনাদের সহজ উপায় হলো যদি তানবিনের ওপরে সবুজ কালার অঙ্ক থাকে কি বললাম যদি তানবিনের ওপর সবুজ কালার অঙ্ক থাকে তাহলে তানবিনটাকে এবং তার পরের হরফটাকে অর্থাৎ দুই হরফের উপর সবুজ কালার অঙ্ক রয়েছে না দেখেন কফের উপর সবুজ কালার অঙ্ক রয়েছে মিমের উপর সবুজ কালার অঙ্ক রয়েছে তার দুইটা হরফকে মিলাইয়া গুণনা করে পড়তে হবে এইভাবে বলতে হবে ফারিকম মিম জের মিন হামজা মিম জবর আম মিন আম ওয়ালি জোর ও এটাকে বলা জজম করলে এটা মনে রাখবেন জজম এইটাই বেশি আসে এইটা আর তাসদিদ এই দুটো মনে রাখবেন জজমওয়ালা হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে ব্রেক যেভাবে হাইড্রোলিক ব্রেক করে না একবার আটকে যায় ওইভাবে আটকে দিতে হবে তাহলে মিম নুন যায় মিন হামজা মিম যা আম মিন আম ওয়ালি জোর ও জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান মিন আম ও লাম নুন জের লিন গুণনা করতে হবে নুনে তাসদিদ দেখেন নুনে তাসদিদ গুণনা করা ওয়াজিব আর একটা সহজ উপায় হলো যদি নুন তাসদিদওয়ালা নুনের উপর কমলা কালার অঙ্ক থাকে তাহলে তাসদিদ নুনটাকে অবশ্যই গুণনা করে পড়বেন তাহলে আমরা বলবো আমওয়ালিন নুন আলিফ জবর না জবরের বাম পাশে খালি এক আলিফ টান সিন জে সি নাসি মিন আমওয়ালিন নাসি মিন আমওয়ালিন নাসি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি আবার বলি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বালামজের বিল হামজা সাদের ইস সার্ব জজম রয়েছে আর ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে সাটা নরমকে উচ্চারণ করতে হবে সাটা কইতে উচ্চারণ হবে জিহ্বার আগাটা ওপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জিহ্বার আগাটা বের করে দিতে হবে বের করে দিয়ে উচ্চারণ করতে হবে বলতে হবে ইস ইস বা সা তাহলে আমরা বলবো বিল ইস মিমজের মি বিল ইস মি বিল ইস মি বিল ইস মি ওয়াজর ওয়া হামজা নুন জবর আং ইকফা দেখুন যদি নুন সাকিনে পড়ে কি বললাম যদি নুন সাকিন নুনের উপর সাকিন রয়েছে এটাকে বলে নুন সাকিন যদি নুন সাকিনে পড়ে হামজা হা আইন হা গইন খ এই 6 হরফ অর্থাৎ প্রথম যে মাখরাজ রয়েছে 3টা মাখরাজ রয়েছে এই মাখরাজের মধ্যে 6টি হরফ রয়েছে এই 6টি হরফ যদি নুন সাকিন অথবা তানবিনের পরে না থাকে কি বললাম নুন সাকিন অথবা তানবিনের পরে না থাকে তাহলে আমরা নুন সাকিন এবং তানবিনকে নির্দ্বিধায় অনেশ্বর দিয়ে গুণ করবো নাকি ভিতরে লুকায় গুণ করবো আং স্বরে অনেশ্বর কী হয় আং ওইভাবে উচ্চারণ করতে হবে বলতে হবে ওয়া আং আরেকটা সহজ উপায় হলো যদি নুন সাকিনের উপর
নীল কালার অঙ্ক থাকে, কি বললাম, যদি নুন সাকিনের উপর নীল কালার অঙ্ক থাকে তাহলে নুন সাকিনটাকে আপনি নির্দ্বিধায় অনিঃশব্দে গুণ করবে এইভাবে, ওয়া আং তামিম পেশ তুম, ওয়া আং তুম, তা আইন জবর তা, লাম জবর লা, তাআলা, আইন চাপ দিয়ে পড়তে হবে, তাআলা, মিম পেশ মু, পেশের বাম পাশে জজমুল ওয়াও এক আলিফ টান, তা'লামু, নুন জবর না, তা'লামুনা। এখন যদি অক্ফ করি তার নুন সাকিন দিতে হবে আর মুটাকে টেনে টেনে পড়তে হবে, বলতে হবে তা'লামুন ওয়া আনতুম তা'লামুন বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। তাহলে শুরু থেকে আগে পড়ি। প্রথমে আপনি একবার পড়েন অল্প করে। আচ্ছা, এই পর্যন্ত আমি দেখি একবার। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম, লু তিন আলিফ, ওয়াও এক আলিফ, কুম গুণ্য হবে, মিম সাকিন হবে, বার রয়েছে, তাই না? তাহলে আমরা আবার বলি, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি। আপনি একবার বলেন, বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামি, ইলাল হুক্কামি। লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি, বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। তাহলে আপনি অবশ্যই বুঝতে পারলেন কোন জায়গায় এক আলিফটার পরিমাণ টানতে হবে, কোন জায়গায় তিন আলিফ টানতে হবে, কোন জায়গায় গুণনা করতে হবে। অবশ্যই আপনি এই ভিডিও থেকে জানতে পারলেন। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।